নমস্কার। মানুষের সাথে মানুষের মতপার্থক্য থাকবেই, মানুষের সাথে মানুষের মানসিকতার একটা বিরোধও থাকতেই পারে, মানুষের সাথে মানুষের ব্যক্তিত্বের সংঘাতও থাকতে পারে, কিন্তু আমরা সমাজবদ্ধ জীব হিসাবে সর্বোচ্চ স্তরে চেষ্টা করি যাতে এই পার্থক্যগুলোকে মানিয়ে চলা যায়, মানিয়ে নেওয়া যায়। তবুও কালপুরুষের রাশিচক্রের 12 রাশি এমন 5 রাশি আছে যারা শত চেষ্টা করেও, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করেও শ্বশুরবাড়ির মানুষের মন জয় করতে পারে না। কোথাও যেন তাদের প্রতি অভাব, অভিযোগ এবং মনক্ষুণ্ণতা থাকছেই। কারণ কালপুরুষের 12 রাশির এই 5 রাশির যে তত্ত্ব বা সত্তা, ঠিক তার শ্বশুরবাড়ি বা পার্টনারের 4 নম্বর হাউসের তত্ত্ব বা সত্তা এক হয় না, বিরুদ্ধ সত্তা হয়। তাই বারে বারে যারা চেষ্টা করেও কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। কালপুরুষের 5 রাশির প্রথম রাশি মেষ। মেষের তত্ত্ব হলো মঙ্গলের, এবং ঠিক তার দশম অর্থাৎ তাদের পার্টনারের 4th হাউস মকর রাশি অর্থাৎ শনির তত্ত্ব। শনি মঙ্গল বিরুদ্ধ তত্ত্ব বলে মেষ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় শ্বশুরবাড়ির অ্যাডজাস্টমেন্টের জায়গায় প্রবলেম তৈরি হয়। এর পরের রাশি হচ্ছে মিথুন রাশি, তার 10th হাউস হচ্ছে মীন রাশি অর্থাৎ বৃহস্পতি এবং বুধের একটা কিন্তু পার্থক্য তত্ত্বের মধ্যে, সত্তার মধ্যে থাকেই। এদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মন পাওয়া কিন্তু একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। এর পরবর্তী 3 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির ঠিক দশম রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ শুক্র এবং রবির যে পার্থক্য, তার জন্য এই প্রবলেম তৈরি হয়। 4 নম্বর রাশি হলো ধনু রাশি। ধনু রাশির দশম রাশি হলো কন্যা রাশি অর্থাৎ ধনু হচ্ছে বৃহস্পতির এবং কন্যা হচ্ছে বুধের। এখানেও একটা তত্ত্বগত পার্থক্য থেকে যায়। এবং 5 নম্বর রাশি হলো কুম্ভ রাশি, দশম রাশি হলো বৃশ্চিক রাশি। মঙ্গল এবং শনির সেই একই তত্ত্বের বিরোধ, তার জন্য